ধলাই মাতৃভূমি কাপ ফুটবলে দর্মিখালের সহজ জয়। ধলাই 16তম মাতৃভূমি কাপ ফুটবলের প্রথম রাউন্ডে সি গ্রুপ থেকে রীতিমতো দাপট দেখিয়ে প্রথম দল হিসেবে 2025 সালের মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবলের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলো দর্মিখাল এফসি। শনিবার ধলার বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয় খেলার মাঠে এদিন প্রতিপক্ষ গুরুদয়ালপুর এফসি দলকে 7-1 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তারা। এদিন খেলার প্রথমার্ধে 4-1 গোলে এগিয়ে থাকে দর্মিখাল এফসি। খেলার 6 মিনিটের মাথায় রোহন বর্মন এবং 11, 21 ও 23 মিনিটে হ্যাটট্রিক সহ লাগাতার 3টি গোল করেন সমীর বর্মন। প্রথমার্ধের 29 মিনিটে ডি বক্সের সামনে পেনাল্টি পেয়ে মনোজিৎ সিংহ গুরুদয়ালপুরের জন্য একমাত্র গোল করে 4-1 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের গোলের ব্যবধান বাড়াতে তৎপর ছিল দর্মিখাল এফসি। অন্যদিকে সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে গুরুদয়ালপুর। দ্বিতীয়ার্ধের 6 ও 15 মিনিটে চাও সিংহ দর্মিখাল এফসির হয়ে জোড়া গোল করেন। দর্মিখালের হয়ে দ্বিতীয়ার্ধের খেলার 16 মিনিটে সপ্তম গোল করেন বিট্টু বর্মন। শেষ পর্যন্ত 7-1 গোলের বৃহৎ ব্যবধানে জয়লাভ করে মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয় দর্মিখাল এফসি। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন দর্মিখাল এফসি দলের খেলোয়াড় চাও সিংহ। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি কুলিচোড়া রাজনগর গাঁও পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেন বরভুইয়া ও কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন হীরামণি চৌধুরী, প্রবীণ বর্মন, ইজাজ আহমেদ ও এলমিন খাসিয়া। রবিবার গ্রুপ সির দ্বিতীয় খেলার আরজানপুর এসপিএম বি খেলবে ওয়াইএমসিএ এফসির বিরুদ্ধে, জানান আয়োজক মাতৃভূমি সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। আজকে আমার মনে হয় সবচেয়ে বাচ্চা খেলা হয়েছে, এরকম গোল আর কোনোদিনও হয় নাই। ওইরকম মাতৃভূমির আয়োজন কিরকম? ভালো আয়োজন করেছেন তারা। যেহেতু আপনি আজকে চিফ গেস্ট ছিলেন, মাতৃভূমি ফুটবল টুর্নামেন্ট বিগত আজকে যে 9 নম্বর খেলা চলে 2025, তো আপনার আয়োজন বা আজকের খেলা সম্পর্কে আপনি একটু পয়েন্ট বিস্তারিত। খুব সুন্দর হয়েছে, কিন্তু কিছু মানে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়। তো বিবেকানন্দ দাস, আপনি কি বলবেন? এবারে আমরা মাতৃভূমি কাপ ফুটবল 2025 যেটা 16তম যেটা ফুটবল প্রতিযোগিতা মাতৃভূমি, এবারে যেটা আয়োজন আমরা প্রতিটি ফুটবল কাপ প্রতি বছর যেটা খুব ডিসিপ্লিন হয় এবং অন্যান্য ফুটবলের প্রতিযোগিতা আমরা অনেক জায়গায় যাই, কিন্তু এটা একটি আলাদাভাবে ওনারা আয়োজন করেন। পুরো ডিসিপ্লিন, কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে হয় না। বেশিরভাগ ফুটবলে, গ্রামাঞ্চলে ফুটবলে ঝামেলা বা এরকম হয়, ফুটবল প্রায় মাঠে কিন্তু ফুটবল খেলা বন্ধ আমরা দেখছি। কিন্তু মাতৃভূমি এটা ব্যতিক্রম, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা পুরোপুরি, এখানে যারা ওনাদের ভলান্টিয়ার্স বা প্রশাসন থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি ওনারা সম্পূর্ণ রাখেন। আজকে আমাদেরকে এখানে আমন্ত্রিত হিসাবে ইমরান ভাই এবং আমাদেরকে ডাকা হয়েছে, তো আমরা মাতৃভূমি সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ইমরান ভাই বলেছেন যে আজকের খেলা বলতে গেলে একতরফা হয়েছে। দুটি দল যদিও খেলেছে, কিন্তু খেলাটা জমে উঠেনি। দর্শক যারা খেলা দেখেছেন বা আমরা যারা দেখেছি, খেলাটা তেমন উপভোগ করা যায়নি, একতরফা হয়ে গেছে। যদিও ওনারা পেনাল্টিতে একটি গোল করেছেন, কিন্তু সেটা ওনাদের সুযোগ পাওয়াই করেছেন, না হলে গোল করা সম্ভব নয়। তো যাই হোক, আজকের খেলা ভালোই হয়েছে। সবাইকে ধন্যবাদ।